গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে বেরোবো, আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করে প্রথম চলে যাব গুন্ডিচা ঘাগরি ওয়াটারফলস, না গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। তো 50-55 কিলোমিটার মতো ডিস্টেন্স, 1 ঘন্টা মতো সময় লাগবে। আর রাস্তা চেনার ভরসা তো গুগল ম্যাপ। চল স্টার্ট করা যাক সাইট সিইং জার্নি। धड़कन साथ चले, हवा बाहों में घूमती, रास्ते बोले खुद से चल जरा दूर कहीं। যেতে যেতে হঠাৎ বাঁদিকে দেখি জাস্ট কিছুটা এগিয়েই এরকম পুকুরের মাঝখানে একটা সুন্দর মন্দির। यारों के साथ है राइड प्यारे, लॉन्ग बाइक राइड दिल के साथ चले, मंजिल से ज्यादा सफर बातें कहे, लॉन्ग बाइक राइड ख्वाबों को छू ले, ये रास्ता हमको जिंदा बना दे। गाड़ियों का रश पीछे रह गया, अपना सफर आगे बढ़ गया। পৌঁছে গেছি গুন্ডিচা গিরি, গুন্ডিচা গাগি ওয়াটারফল। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে বিউটিফুল ওয়াটারফল, খুব বেশি বড় নয় কিন্তু বেশ সুন্দর। আর এই চারপাশটা দেখুন, চারপাশটা এরকম। এই অবধি গাড়িটা নিয়ে এসেছি আমরা, এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি। আর এই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটাকে ক্রস করে ওইখানে ওই যে ওয়াচ টাওয়ারটা আছে, ওইটার উপরে ওঠা যায়, ওটা ভিউ পয়েন্ট। এইটা ব্রিজটা, এদিকে গাড়িও যায় কিন্তু আমরা গাড়িটা ওদিকে রেখেছি। এখন এখান থেকে ওই ঝর্ণাটা, জলটা এদিক দিয়ে যাচ্ছে। ওয়াও, এরকম লাগছে। চলে এসেছি একদম ঝর্ণার গোড়ায়, এবং এখানে এই জলকণা, ঝর্ণা পরে যে জলকণাগুলো বেরোচ্ছে তাতে প্রায় ভিজিয়ে দেওয়ার মতো অবস্থা। গুন্ডিচা ঘাগি ওয়াটারফল দেখে এবারে আমরা এখান থেকে স্টার্ট করছি। আমরা এবার যাব মা তারিণী টেম্পল। এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার মতো। किनारा हर मोड़ पे एक नया नजारा, लॉन्ग बाइक राइड दिल के साथ चले, मंजिल से ज्यादा सफर बातें कहे, लॉन्ग बाइक राइड ख्वाबों को छू ले। পৌঁছে গেছি মা তারিণী টেম্পল, এই আমার পেছনে। চলুন ভেতরে যাই। জানি না কত দূর পর্যন্ত ভিডিও করতে পারবো, পারমিশন কত দূর পর্যন্ত আছে, দেখা যাক। মন্দির চত্বরটা বেশ বড় সড়ো চত্বর। আর এখানে নারকেলই পুজো হয়। কিসে? এখানে শুধু নারকেল পুজো, মানে নারকেল দিয়ে এখানে পুজো হয় আর কি। আচ্ছা, তো যারা আগামী দিনে পুজো দিতে আসবেন তারা এই মন্দিরের বাইরেই প্রচুর দোকান আছে, সেখানে নারকেল পাওয়া যায়। আর এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে যে কত লোক নারকেল নিয়ে সব লাস্টে ছাড়ানো হচ্ছে এখানে। তো এখানকার মেন পুজোর মানে প্রসাদই হচ্ছে নারকেল। আচ্ছা, এইখানে মা তারিণীর প্রসাদও পাওয়া যায়। এখানে যে স্ক্যান অ্যান্ড পে করা আছে, এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন যদি চান। এটা হচ্ছে মা তারিণী যাত্রী নিবাস। কেউ যদি এসে এখানে থাকতে চান তো রুম বুক করতে পারেন, বুক করে এখানে থাকতে পারেন। এইটি হচ্ছে মা তারিণীর মূল মন্দির। এইখানে ঢোকার আগে জুতো এবং মোবাইল জমা রেখে ঢুকতে হয়। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, ঘুরে এলাম। এবং ওখানে মানে মাকে শিলারূপে বোধহয় মা প্রতিষ্ঠিত, যেমন সাধারণত সতীপীঠগুলোতে যেরকম থাকে সেই রকম আর কি। আর
অসংখ্য নারকোল আর শাড়ি দিয়ে মানুষ পুজো দিচ্ছেন, ভীষণ ভালো লাগে। এবার এই মা তারিণী টেম্পল থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে ভীমকুণ্ড। এই আমার পেছনে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের মেন গেট, এই যে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার, এইখান দিয়ে এন্ট্রি। এখানে এন্ট্রি টিকিট আছে 10 টাকা করে, 10 টাকা পার পারসন। আর এখান থেকে এই জায়গাগুলো, এই সামনে ওয়াচ টাওয়ার, ওয়াও, লাভলি স্পট। এটা গর্জের মধ্যে দিয়ে, সম্ভবত এটা বৈতরণী নদী, গর্জের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আর এই রকম একটা অসাধারণ দৃশ্য তৈরি করেছে। অনেক কিছু বল। দারুণ দারুণ, মানে হিমালয়তে এতবার গেছি, হিমালয়ের সৌন্দর্য আর বিশ্বতে এসে এত সুন্দর, মানে এরকম সৌন্দর্য মানে ভাবা যায়, দারুণ। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই ভিউ পাওয়া যাচ্ছে। আরে না, অনির্বাণ ওখানে দাঁড়িয়ে আছি। এখন না তুলতে তো আমি বলবো। কেওনঝড়ে এখনো পর্যন্ত যে কটা সাইট সিইং করেছি তার মধ্যে নির্দ্বিধায় বলা যায় দ্য বেস্ট ভীমকুণ্ড। এক্সেলেন্ট পয়েন্ট, এক্সেলেন্ট ভিউ, আর ভাবা যায় না, মানে এখানে একবার এলে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না, সিম্পলি। पहाड़िया किनारा, हर मोड़ पे एक नया नजारा, लॉन्ग बाइक राइड दिल के साथ चले, मंजिल से ज्यादा सफर बातें कहे, लॉन्ग बाइक राइड ख्वाबों। ভীমকুণ্ড ঘুরে আমরা সেখান থেকে 35 কিলোমিটার দূরে থাকা সীতাবিঞ্জি কেভ দেখতে চলে এসেছি। এইদিকে দেখুন, এখানে একটা বিরাট বড় একটা বোল্ডার আছে, আমি অবাক হয়ে গেলাম, একটা সিঙ্গেল বোল্ডার এরকম সাইজ। এইটা হচ্ছে এই বোল্ডার। আর সীতাবিঞ্জিতে যে গুহাটা আছে, যে কেভটা, সেইটা আপনাদের আগে দেখিয়েছিলাম, ওখানে একটা বিরাট বড় বোল্ডার, ওটা খুব ভালো লেগেছিল, ওটা দেখালাম। এইবার এইখানে এই যে এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে ওই গুহার কাছে। এই সিঁড়ি, যে গুহা, এই গুহা এর ছাদে কিছু গুহা চিত্র আঁকা আছে, ওপরে যাওয়া যায়। কোন প্রাচীন যুগের এই গুহা চিত্র
এখনো রয়েছে এখানে। ওরে বাবা, আরেকজন এখানে রয়েছেন, ইনি অবশ্য এই যুগেরই। ছোট বড় বোল্ডার, খুব সুন্দর জায়গাটা। সীতাকুঞ্জি কেভ ঘুরে আমরা এখন চলে এসেছি কানঝাড়ি ড্যাম। এই কানঝাড়ি ড্যাম থেকে সূর্যাস্ত নাকি ভীষণ সুন্দর লাগে। তো সূর্যাস্ত পর্যন্ত আমরা থাকতে পারবো কিনা জানি না, কিন্তু সেটা যদি নাও হয় তাও ড্যামটা ইটসেলফ ভীষণ সুন্দর। इंज की धड़कन साथ चले हवा बाहों में घूमती, रास्ते बोले खुद से चल जरा दूर कहीं, सूरज के साए नदिया के किनारे, यारों के साथ है राइड प्यारे। लॉन्ग बाइक এগুলো বন্ধ আছে না, লক গেটগুলো সব ক্লোজ আছে, খালি কানঝাড়ি ড্যাম থেকে আমরা ব্যাক করব কেওনঝড়। এবার তারপরে কেওনঝড়ে গিয়ে তখন ডিসাইড করব যে আজকে আর কোথাও যাব কি যাব না। এই কানঝাড়ি ড্যাম থেকে কেওনঝড় ফেরার দুটো পসিবল ওয়ে আছে। একটা হচ্ছে হাইওয়ে দিয়ে, সেটার ডিস্টেন্স মোটামুটি 23 কিলোমিটার, আর একটা আছে জঙ্গলের পথ, সেটা ওই 18-19 কিলোমিটার মতো। তো আমরা ওই জঙ্গলের পথটাই যাব। लॉन्ग बाइक राइड ख्वाबों को झूले, ये रास्ता हमको जिंदा बना दे। गाड़ियों का रश पीछे रह गया, अपना सफर आगे बढ़ गया, गांव शहर पहाड़ या किनारा हर কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই কানঝাড়ি থেকে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের রাস্তা, ভীষণ রোমাঞ্চকর রাস্তা, রোমাঞ্চকর নিঃসন্দেহে। জনপ্রাণী নেই, দুদিকে ঘন জঙ্গল দেখাচ্ছি আপনাদের, এই যে এরকম রাস্তা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পুরো রাস্তাটাই কাঁচা রাস্তা এবং ভাঙাচোরা রাস্তা। মানে আপনার রোমাঞ্চ যদিও আসে, কিন্তু রাইড করতে গিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মোটরসাইকেল চাপছেন না গরুর গাড়ি চাপছেন বুঝতে পারবেন না, এরকম ব্যাপার। হ্যাঁ, কিন্তু আশপাশটা ভীষণ সুন্দর, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে ন্যাচারাল বিউটিটা আছে। কেওনঝড়ে ফিরে একটু টাইম ছিল, সন্ধ্যে হতে কিছুটা সময় বাকি আছে এখনও, তাই আমরা ওখান থেকে জাস্ট 7 কিলোমিটার দূরে একটা স্পট আছে বড়া ঘাগড়া ওয়াটারফলস, তো সেইটা দেখতে চলে এসেছি। এইটা হচ্ছে বড়া ঘাগড়া ওয়াটারফলস, এই জলটা এখানে জমছে। বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখে আবার ব্যাক টু কেওনঝড়। আজকে আর কোথাও তো যাওয়া হবে না, এখন হোটেলে যাব, রেস্ট নেবো, আবার যা সাইট সিইং কাল বিকেলে আমরা ঘাগড়া ফলস দিয়ে কালকের সাইট সিইং শেষ করেছিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি সাইলেন্ট ভ্যালি, বা যেটাকে বলছে কাঞ্জি পানি ঘাটি। এটা কোনো পার্টিকুলার, এখানে আমরা প্রায় 20 কিলোমিটার রাইড করলাম, এখানে কোনো পার্টিকুলার ভিউ পয়েন্ট কিছু নেই, মানে কিন্তু আপনি যখন আসবেন আপনার এটা হচ্ছে লেফট সাইডে যে ভ্যালিটা, সেটা ভীষণ সুন্দর। চতুর্দিকে সবুজ পাহাড়ের গার্জিয়ানশিপ আর লাশ গ্রিন ভ্যালি আপনারা দেখতে পাবেন। যেখানে থেকে দেখতে পাবেন সেইখানেই দাঁড়িয়ে পড়বেন, সেইটাই আপনাদের गाड़ियों का रश पीछे रह गया, अपना सफर आगे बढ़ गया, गांव शहर पहाड़ या किनारा हर मोड़ पे एक नया नजारा। लॉन्ग बाइक राइड दिल के साथ चले,
मंजिल से ज्यादा सफर बातें का है लॉन्ग बाइक राइड ख्वाबों को छू ले ये रास्ता हम এখন বাজে সকাল 11:30। আমরা কাঞ্জিপানি ঘাটি ঘুরে এসে চলে এসেছি সানা ঘাগড়া ওয়াটারফলস দেখতে। এই যে আমাদের এখানে গেট, এখানে ঢোকার জন্যে টিকিট আছে। টিকিট কতটাই? অনেক টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা পার পার্সন, আর হচ্ছে বাইক পার্কিং এর জন্য হচ্ছে 10 টাকা পার বাইক। বাইকের নাম্বার লাগবে, নিজের নাম মানে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার আর নাম, একটা নাম বললেই হয়ে যাবে। একটা ফোন নাম্বার দিতে হবে, আর যতগুলো বাইক বা 4 হুইলার থাকবে তার সেরকম চার্জেস। এখানে বোটিংয়ের সুবিধা আছে, আমরা অবশ্য বোটিংয়ে যাচ্ছি না, আমরা সোজা ফলসে চলে যাব। এই যে একটা লেক মতো আছে, তার মাঝখানে শিব ঠাকুরের মূর্তি আছে, মহাদেবের মূর্তি। বেশ কিছুটা হাঁটতে হয় ওই ফলসে পৌঁছতে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, একদম জঙ্গলের ভেতর দিয়ে বাঁধানো রাস্তা, মানে টাইলস পাতা রাস্তা। এই জায়গাটা তো ফাটাফাটি। एक्सीलेंट। लॉन्ग बाइक राइड दिल के साथ चले मंजिल से ज्यादा सफर बातें का है लॉन्ग बाइक राइड ख्वाबों को छू ले ये रास्ता हमको जिंदा बना दे। তো এইটাই ছিল আমাদের কেওনঝড় ট্রিপের এবারের লাস্ট সাইট সিইং পয়েন্ট, সানা ঘাগড়া ওয়াটারফলস। ভীষণ সুন্দর। এবার আমরা এখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন, ঘরের ছেলেরা ঘরে ফিরে যাব কলকাতায়। কেমন লাগলো কেওনঝড় ট্রিপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য ব্লগে, অন্য কোথাও। টাটা, ভালো থাকবেন সব।